আমাদের এখন যে প্রফেশনাল ডাইভার্সিটি, অনেক ধরনের পেশা রয়েছে, সমস্ত পেশার উৎস কিন্তু এই ভূমি থেকেই আমাদের সৃষ্টি। আমাদের ধর্মীয়ভাবে বলছে মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতেই আমরা শেষ হয়ে যাব, মাটিতেই মিশে যাব। ফলে এই ভূমি আমাদের সৃষ্টি, আবার ভূমি আমাদের শেষ ঠিকানা। যাই হোক, মানে ভূমির বিষয়টা আমাদের জীবনের সাথে প্রত্যেকটা ফেজে ওতপ্রোতভাবে জড়িত। ভূমির গুরুত্বটা আমাদের কাছে সর্বাগ্রে। আপনারা সবাই জানেন, ছোট্ট একটা কোটেশন আমি সবসময় ব্যবহার করি। নিকালো ম্যাকিয়াভেলি, তার বিখ্যাত একটা বই আছে, সেও একজন ব্যুরোক্র্যাট ছিলেন। নিকালো ম্যাকিয়াভেলির সে বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স, মানে পলিটিক্সের একটা বাইবেল বলতে পারেন। অনেকেই এই বইটা ফলো করে তারা পলিটিক্সকে ধারণ করে বা শেখে। তো সেই বইয়ের একটা উদ্ধৃতি আমি বলছি। সেই বইয়ে নিকালো ম্যাকিয়াভেলি বলেছেন যে মানুষ পিতার হত্যাকারীকেও ভুলে যায়, কিন্তু কেউ যদি তার 1 ইঞ্চি ভূমি জোর করে দখল করে তার সাথে সেই শত্রুতা কখনো শেষ হয় না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেই শত্রুতা বহন করে। এটা আমাদের দেশে খুব, মানে একটু আশেপাশে তাকালেই আপনি দেখতে পাবেন আমাদের দেশে এই জিনিসটা একেবারে চাক্ষুষ, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ পাওয়া যায়। জমির আল ঠেলা, যেমন আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, জমির আল ঠেলা, বা কেউ একজন শান্তিতে আছে তাকে একটু অশান্তি দেওয়ার জন্য ভূমি সংক্রান্ত, আপনার মালিকানা সংক্রান্ত, সত্ত্ব সংক্রান্ত, দখল সংক্রান্ত অসংখ্য ধরনের, অসংখ্য ক্যাটাগরির মামলা আছে। যদি নাও পারে তাও একটা গিয়ে 107 ধারার মামলা করে দেয়। ভূমির সাথে সম্পৃক্ততা আছে, ধরেন একটা ঘটনা সাজায় 107 ধারা একটা মামলা করে দিল। ফলে আমাদের অফিসার ইনচার্জ নড়িয়া থানা মহোদয় যেটা বলেছেন, যথার্থই বলেছেন। অনেক মামলা মোকদ্দমা কিন্তু শুরুটাই হচ্ছে ভূমি থেকে। 144-45 ধারার মামলা করে দিয়ে আসলে একজন লোক, সে মিস্ত্রি আনছে, সিমেন্ট কিনছে, মালামাল কিনে কাজ ধরবে, এরকম সময় কাজটা থেমে যায়। সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কিছু নেই। আমরা কি করব? আমরা হচ্ছে কোর্টের আদেশ মানতে বাধ্য। তবে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করেন, আমরা পরামর্শ দিতে পারি। আমরা যারা অফিসার আছি, ভূমি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, তারা আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাদেরকে লিগ্যাল যেই পরামর্শ, সেই পরামর্শ আমাদের জ্ঞানত যে পরামর্শ, সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো। এই সংক্রান্ত বিষয়ে, যে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে, আপনারা চাইলে জেলায় কিন্তু একজন লিগ্যাল এড অফিসার আছে, তার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। লিগ্যাল যে সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করেন, সেগুলি সেখানে পরামর্শ নিতে পারেন। সেমিনার বলে এই কথাগুলি বলছি। দেখেন, প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে, কিন্তু কোন সমস্যার সমাধান কোথায় করতে হবে, কোথায় গেলে সমস্যার সমাধান আপনি জানতে পারবেন, সেই জিনিসটা আমাদের জানার ঘাটতি আছে। যেমন আমি চাকরিতে আসার আগে ভূমির ব্যবস্থাপনা সম্পর্কে, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু 99% লোকজনই অন্ধকারে আছে, তারা জানে না। ফলে তারা বাধ্য হয় দালালদের কাছে যেতে। আমি জানি না আমার এই দলিলটা ঠিক আছে কিনা, এই দলিলটা থেকে আমি কাউকে ধরেন জায়গা দিয়ে দিব, দান করব, বা আমি জায়গা বিক্রি করব, আমি কিভাবে করব সেই জিনিসটাই আমি জানি না। যে আমি আমার জমির কাগজপত্রগুলি ঠিক আছে কিনা সেটাও আমি জানি না। ফলে বাধ্য হই দালাল ধরতে। এখন দালাল মানে আপনি এখন বিভিন্ন দেশে কিন্তু প্রচলিত আছে ফ্যাসিলিটেটর, যে আমি কাগজপত্র বুঝি না, লিগাল ডকুমেন্টস বুঝি না, আমি যেমন একজন লয়ারের কাছে গিয়েছি, সেও হয়তো সেরকম কাজ করে দিচ্ছে। তবে দেখা যায় যে সে হয়তো একটা আবেদন করে দিল, গুছায় সমস্ত ডকুমেন্ট ঠিক করে দিল, কিন্তু তার নেওয়ার কথা 200 টাকা বা 500 টাকা হলে তার হয়ে যায়, সে সেখানে নিবে 10,000 টাকা, 5,000 টাকা, 20-30,000, লক্ষ টাকাও শোনা যায় বিভিন্ন সময়। ফলে আপনারা যখনই এই ধরনের কোনো বিষয় দেখবেন যে না, আপনার সমস্ত কাগজপত্র ঠিক আছে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, আপনার প্রসেসটা জানা নেই, আপনারা পারলে আমাদের কাছে আসেন, অথবা আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে, সেখানে আসেন। সরকারি ফির বাইরে যদি সে কোনো কিছু দাবি করে, তাকে প্রমাণও দিতে হবে যে সরকার আমাকে বলছে আমি এত টাকা, যেমন একটা মিউটেশনের আবেদন করতে আমাদের ভূমি সহায়তা কেন্দ্রে 270 টাকা লাগে। 270 টাকার বাইরে যদি সে টাকা দাবি করে, তাহলে আপনারা আমাদের কাছে অভিযোগ করতে পারেন, তার লাইসেন্স ক্যান্সেল হবে।